2025 সাল বাংলাদেশ ক্রিকেটের জন্য যেন এক নীরব বিপ্লবের বছর। যেখানে বিদেশের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের সাফল্য এক সময় ছিল বিরল, সেখানে এবার দুই ভিন্ন অস্ত্র নিয়ে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন দুই বাংলাদেশি। একজন লেগ স্পিনার যিনি অস্ট্রেলিয়ার কন্ডিশনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিশ্ব ক্রিকেটকে, অন্যজন অভিজ্ঞ পেসার যিনি নিজের দ্বিতীয় অধ্যায়ে ফিরে এসে আইপিএল এর মঞ্চে লিখে দিলেন ইতিহাস। প্রশ্ন একটাই, 2025 সালে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি কে, রিশাদ নাকি ফিজ? চলুন জেনে নিই বিস্তারিত। লেগ স্পিনার রিশাদ হোসেন যেন 2025 সালে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় চমক। যে দেশে লেগ স্পিনার মানেই ছিল সংকট, সেখানে সেই দেশের একজন তরুণ লেগি গিয়ে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে নিজের দাপট দেখাচ্ছেন। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে সুযোগ পাওয়া রিশাদ শুধু অংশ নিয়েই থেমে থাকেননি, বরং পারফরমেন্স দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। এমনকি সাকিবের কিছু রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। রিশাদের উত্থানটা হঠাৎ নয়। পাকিস্তান সুপার লিগে নিজের দলকে চ্যাম্পিয়ন করতে বল হাতে রেখেছেন বড় ভূমিকা। সেই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে এশিয়া কাপেও ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা বোলার। শুধু বল নয়, ব্যাট হাতেও নিজেকে কার্যকর প্রমাণ করার চেষ্টা করেছেন। আর এই ধারাবাহিকতার ফল হিসেবেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং আবারও তাকে ডেকে নেন বিগ ব্যাশে। এক ক্যালেন্ডার ইয়ারে যৌথভাবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 61 উইকেট। এই পরিসংখ্যানই বলে দেয় 2025 সালে রিশাদের প্রভাব কতটা গভীর। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বড় বড় লিগে লেগ স্পিনার হিসেবে নিজের জায়গা করে নেওয়া নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বড় অর্জন। তাই অনেকের চোখে 2025 সালের বাংলাদেশের সেরা প্রাপ্তি রিশাদ হোসেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ একই বছরে আরেকজন নিজের নাম লিখেছেন আরও বড় অক্ষরে, মোস্তাফিজুর রহমান, সবার প্রিয় ফিজ। একসময় যাকে নিয়ে বলা হচ্ছিল পিস ইজ নেভার কামিং ব্যাক, সেই ফিজি 2025 সালে ফিরে এসে প্রমাণ করেছেন কেন তিনি আলাদা। আইপিএল এর নিলামে 10 কোটিরও বেশি টাকায় দল পাওয়া, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামি হওয়া, এটা শুধু অর্থের হিসাব নয়, এটা বিশ্ব ক্রিকেটের আস্থার প্রতিচ্ছবি। 2025 সালে আন্তর্জাতিক টি-20তে 20 ম্যাচে 26 উইকেট, এশিয়া কাপে 5 ম্যাচে 8 উইকেট। ফিজ ছিলেন ধারাবাহিকভাবে কার্যকর, আর ইকোনমি ছিল মাত্র 6-এর আশেপাশে। এমনকি একটি ম্যাচে 4 ওভারে মাত্র 6 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া। এই পরিসংখ্যানই বলে দেয়